নমস্কার বন্ধুরা, আজ আপনাদের গল্পের ছলে আমি একটা অসাধারণ তথ্য দেব। আমার থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতেই পেরে গেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কেন ময়ূর পালক থাকে। চলুন জেনে নেওয়া যাক। আজ থেকে অনেক 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 বছর আগের কথা, যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বৃন্দাবনের মাটিতে পদচারণা করতেন। তো একদিন সেখানে এক ময়ূর খুব শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের দরজায় এসে প্রতিদিন সকালবেলায় গান শোনাতেন। তিনি গাইতেন, হে আমার প্রাণের কৃষ্ণ, তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তুমি ছাড়া মোর কেউ নেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই ময়ূরটির দিকে ফিরেও চাইতেন না। খুব দুঃখ পেত ময়ূরটি, কিন্তু সে তার গান থামাতো না। এইভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই ময়ূরের দিকে দু চোখ মেলে আর চায় না। তো একদিন ভগবান শ্রীকৃষ্ণের দরজায় দাঁড়িয়ে সেই ময়ূরটি খুব কাঁদতে শুরু করলো। এমন সময় সেখান দিয়ে একটি ময়না পাখি উড়ে যাচ্ছিল। ময়না ওই ময়ূরকে ওই মুহূর্তে কাঁদতে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে এবং বলে যে, এ কি, বৃন্দাবনের মাটিতে কেউ চোখের জল ফেলছে, এমনটা তো হওয়ার কথা ছিল না। কি হয়েছে ময়ূর ভাই তোমার? ময়ূর তখন তার মনের দুঃখের কথা সেই ময়না পাখিকে খুলে বলে। ময়ূরকে তখন ময়না পাখি বলে, এই ব্যাপার, চলো আমি বর্ষানায় নিয়ে যাব তোমাকে, যেখানে আমার রাধা রানী রয়েছেন। রাধা রানী তোমার দিকে মুখ তুলে চাইবেন, তুমি গিয়ে রাধা রানীর কাছে গান গাইবে, রাধা রানী তোমাকে খুব ভালোবাসবেন। যেমন ভাবনা তেমন কাজ, দুজনেই মিলে উড়ে গেল বৃন্দাবন থেকে বর্ষানার দিকে। এবার বর্ষানায় রাধা রানীর বাড়ির কাছে পৌঁছে সেই ময়না পাখি গান ধরল, ওরে আমার প্রাণের রাধা, ওরে আমার প্রাণের রাধা, আমি তোকে বড় ভালোবাসি রাধা। কিন্তু ময়ূর তার গান পরিবর্তন করলো না। ময়ূর কিন্তু সেই একই গান গাইতে শুরু করলো, ও আমার প্রাণের কৃষ্ণ, তোমাকে আমি বড় ভালোবাসি, তুমি ছাড়া মোর কেহ নাই। ভারী অবাক করে রাধারানী দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলেন এবং এদিক ওদিক চেয়ে দেখলেন কে এই গান গাইছে। তিনি যখন দেখলেন সেই ময়ূর এই গানটি গাইছে, ময়ূরকে তৎক্ষণাৎ তিনি কোলে তুলে বুকে জড়িয়ে নিলেন। বললেন যে, তুমি কোথা থেকে এসছো ময়ূর? তুমি যে আমার ভগবান কৃষ্ণের নাম নিচ্ছ, তুমি যে আমার নাথের নাম নিচ্ছ। তো ময়ূর তখন বললেন, তুমি তোমার নাথের কথা বলো না, তোমার কৃষ্ণ ভারী কষ্ট দেয়, কারণ আমি 1 বছর ধরে তার নাম গান করছি, কিন্তু সে আমার দিকে ফিরেও চায়নি। আর তোমাকে আমি একবার এসে কৃষ্ণের নাম গাইলাম, তুমি কি সুন্দর চলে এলে। তখন রাধা রানী হেসে বললেন, এই ব্যাপার, ঠিক আছে, আজ থেকে সব বদলে যাবে। তুমি যাও, তুমি বৃন্দাবনে ফিরে যাও, গিয়ে তুমি আবার গান করো, তবে মনে রেখো গানটা যেন রাধা রানীর জয় হয়, গানটা যেন রাধা রানীর নামে হয়, তোমাকে কৃষ্ণ নাম জপতে হবে না। সেখানে গিয়ে দেখো কৃষ্ণ তোমায় সাড়া দেয়। যেমন ভাবনা তেমন কাজ, যেমন কথা তেমন কাজ। ময়ূর তখন বর্ষানা থেকে আবার ফিরে এলো বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবন আসার পর পরের দিন সকালবেলায় তিনি সেই প্রতিদিনের কাজের মতো কৃষ্ণের ঘরের সামনে গিয়ে গাইতে শুরু করলেন, ও আমার প্রাণের রাধা রানী, তুমি ছাড়া মোর কেহ নাই, তোমাকে আমি বড় ভালোবাসি। তৎক্ষণাৎ কৃষ্ণ দৌড়ে ঘরের থেকে বেরিয়ে এলেন এবং সেই ময়ূরটিকে বুকে জড়িয়ে নিয়ে আদর করতে শুরু করলেন। বললেন যে, হে সখা, তুমি আমার প্রাণের চেয়েও অধিক রাধার নাম করেছো, তুমি আমার প্রাণের অধিক রাধা রানীর নাম করেছো, তুমি বলো তুমি আমার থেকে কি চাও। তখন ময়ূর হেসে বললেন, জগন্নাথ, হে ভগবান শ্রীকৃষ্ণ, তোমার এই অপরূপ লীলায় আমি বুঝতে পারছি না তোমার কাছে কি চাইবো, তুমি যা প্রাণে চায় আমাকে তুমি তাই দাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই ময়ূরটিকে বললেন, ঠিক আছে সখা, আজ থেকে তোমার এই নীলকণ্ঠ ময়ূরের পালক, তোমার এই নীল ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের মাথায় বিরাজ করবে। বলে তিনি সেই পালকটা তার মাথায় লাগিয়ে দিলেন। সেই থেকে কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় এই ময়ূরের পালক গোজা থাকে। এবং এই ময়ূরকে যেহেতু রাধারানী স্পর্শ করেছিলেন, তাই এই ময়ূরের পালক রাধারানীও ভীষণ ভালোবাসেন, কারণ যেহেতু এই পালক
ভগবান শ্রীকৃষ্ণের মাথায় থাকেন। তাই রাধা রানীকে সন্তুষ্ট করতে গেলে বা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে গেলে আপনাকে অবশ্যই বাড়িতে ময়ূর পালক রাখতে হবে বা ময়ূর পঙ্খ রাখতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার তথ্য যদি ভালো লাগে, আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি তৈরি হচ্ছি পরবর্তী ব্লগের জন্য, ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। নমস্কার, রাধে রাধে।